Viewers, welcome to my channel once again. You are watching RS tutorial guide. আজকে আমরা দেখব কিভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্মটা এডিট করা যায়। এডিট করার জন্য আপনাকে চলে আসতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর আমরা বাম দিকে দেখতে পাবেন ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা আরও একটি নতুন পেজে চলে আসবেন। দেখুন আমাদেরকে আরও একটি নতুন পেজে এখানে নিয়ে আসা হলো। এখানে নিয়ে আসার পরে দেখুন প্রথমে এখানে তারা বলে দিয়েছে যে ফর্মটা কতদিন পর্যন্ত এডিট অপশানটা ওপেন থাকবে। ওকে, এটা দেখলাম। এবার এখানেও আরও একবার তারা কনফার্ম বা তারা দিয়ে দিয়েছে যে কোন কোন বিষয়গুলি আমরা এডিট করতে পারবো না, যেটা নোটিশে দিয়ে দেওয়া ছিল। ওকে, নেক্সট আসছি, আমরা নিচের দিকে আসছি। আসার পরে আমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা পুট করতে হবে। তারপর আমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ প্রথমে আমাদের দিনটা বসাতে হবে। দিন কাউরে ধরুন 19 জুলাই 2000 যদি হয় তা আমরা বসিয়ে দেবো। ওকে, এভাবে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। যেই আমরা লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার মাত্রই আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে। দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। আমি এখানে ওটিপিটা দেখে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া সাবমিট করার পরেই আমাদেরকে আরও একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। বন্ধুগণ, লগ ইন করার পরেই আমরা দেখতে পারবো যে আমাদের এখানে অ্যাপ্লিকেশান আইডিটা শো হচ্ছে, যেটা আমাদের SLST বলে শো করছিল, এবং তার নিচেই দেখতে পাবো আমাদের ট্রানজ্যাকশান আইডি এবং কত টাকা পেমেন্ট করেছি। ওকে, এইটুকু ইন্টারফেস আমরা দেখতে পাবো। এবার যখনই আমরা নিচে স্ক্রল করে নামাবো তখন আমরা দেখতে পাবো আমাদের এডিট ডিটেলস। দেখো এখানে তারা লিখে দিয়েছে এডিট ডিটেলস, কোন কোন ডিটেলসগুলো আমরা এডিট করতে পারবো। সর্বপ্রথম যেটা আমরা এডিট করতে পারবো সেটা হচ্ছে এডিট পার্সোনাল ডিটেলস। অর্থাৎ এডিট পার্সোনাল ডিটেলসে যেই আমরা ক্লিক করব, আমরা নিচের দিকে দেখতে পারবো। কি দেখতে পারবো? দেখো দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা আমরা এডিট করতে পারবো না। ওকে, আমরা এডিট করতে পারবো কি? দেখো সাবজেক্ট এডিট করতে পারবো, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা এডিট করতে পারবো। ওকে, আমরা আমাদের নাম এডিট করতে পারবো না। আমরা এডিট করতে পারবো বাবার নাম, ইমেল আইডি এডিট করতে পারবো না। ওকে, দেখো এখানে মোবাইল নাম্বার এডিট করার অপশন নাই আমাদের। আমরা জেন্ডার এডিট করতে পারবো, ন্যাশনালিটি, রিলিজিয়ান ইত্যাদি। তারপর আসছে আমরা কাস্ট, আমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে স্ট্যাটাস সেটা আমরা এডিট করতে পারবো না। ওকে, তারপরে নিচে দেখো নিচে আরও জিনিসগুলো আছে। এবার দেখো আধার কার্ডের যে নাম্বার সেটা আমরা কোনোভাবে এডিট করতে পারবো না। এই সব বিষয়গুলি নোটিশে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়গুলি এডিট করা যাবে না। এবার আমরা আসছি দেখো নিচের দিকে আমাদের ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনোরকমভাবে যদি আমাদের ভুল হয়ে থাকে আমরা সেগুলি এডিট করতে পারবো। নিচে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের এখানে শো করবে কোন ল্যাঙ্গুয়েজ আমাদের। ওকে, এইভাবে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা সমস্ত কিছু এডিট করতে পারবো। এবার নিচের দিকে যদি আমরা স্ক্রল করে আসি, এবার আমরা এখানে দেখো আছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ অ্যাড্রেসের মধ্যে যদি আমাদের কোনো রকম ভুল হয়ে থাকে আমরা এই অ্যাড্রেসগুলো খুব সহজে আমরা ক্লিক করে আমরা সেটাকে এডিট করতে পারবো। এবার নিচের দিকে এসো, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যদি আমাদের এই যে এতক্ষণ ধরে আমরা এডিট করলাম, এডিট করার পরে যদি আমরা সেভ পার্সোনাল ডিটেলসে ক্লিক না করি, যতক্ষণ আমরা ক্লিক না করব ততক্ষণ আমরা যে নতুনভাবে আমরা ইনপুট করলাম আমাদের ডিটেলস কখনোই সেভ হবে না। অর্থাৎ আমাদেরকে সেভ পার্সোনাল ডিটেলস বা সেভ বলেই ক্লিক করতেই হবে। ওকে, তো চলো এবার পরের ডিটেলসটা আমরা যাচ্ছি। পার্সোনাল ডিটেলসের পরে আমরা এবার আসবো এডিট অ্যাকাডেমিক্স, অর্থাৎ যে এডিট অ্যাকাডেমিক্স মার্কস যেটা আমরা দিয়েছিলাম সেই মার্কসগুলো আমরা যদি ভুলভাল কোনোরকমভাবে দিয়ে থাকি আমরা এখানে খুব সহজে এডিট করতে পারবো। তার জন্য আমাদেরকে এই এডিট অ্যাকাডেমিক্সে ক্লিক করতে হবে। আমি এডিট অ্যাকাডেমিক্সে ক্লিক করলাম এবং দেখো প্রথমে আবারও ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে কি ফিল ফুল মার্কস অফ অ্যাকচুয়াল অ্যান্ড অবটেন মার্কস অ্যাজ 0 ইন B.ED অনলি পার্সুইং ক্যাডেট। পার্সুইং ক্যাডেটের জন্য ফুল মার্কস যেটা আছে সেটাই দিতে হবে এবং অবটেন মার্কস হিসাবে 0 দিতে হবে। এটা আরও একবার তারা এখানে শো করিয়ে দিয়েছে। এবার নিচের দিকে আসছি, আমরা প্রথমে আমরা পেয়ে যাব কোন ইউনিভার্সিটি, সাবজেক্ট, ফুল মার্কস, মার্কস অবটেন্ড, ডেট অফ অ্যাডমিশন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সমস্ত কিছু আমরা খুব সহজেই এডিট করতে পারবো। নিচের দিকে তারা আরও কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে, যদি আমাদের এই অ্যাকাডেমিক্সের মধ্যে কোনোরকমভাবে ভুল হয়ে থাকে আমরা এডিট করব। এডিট করে আমরা নিচের দিকে নিয়ে এসে আমরা এই যে সেভ অ্যাকাডেমিক্স আছে এখানে আমরা ক্লিক করব। যদি আমরা অ্যাকাডেমিক্সে ক্লিক না করি, যে আমরা নতুন ইনপুট করলাম আমাদের যে ডিটেলসগুলো কখনই সেটা সেভ হবে না। সেই জন্য আমাদেরকে সেভ অ্যাকাডেমিক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এডিট ডিক্লারেশান। এই ডিক্লারেশানে ক্লিক করার জন্য, ডিক্লারেশান এডিট করার জন্য আমাদেরকে এই ডিক্লারেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো নিচের দিকে তোমরা দেখতে হবে এই তিনটে আমাদের যদি কোনোরকমভাবে তোমাদের ইয়েস থাকে অবশ্যই নো করে রাখবে। ওকে, কারণ এইটা আমাদের নোই থাকবে। ওকে, চলো এই তিনটে জিনিস নো সিলেক্ট করার পরে আমাদেরকে আবার ওই সেভ ডিক্লারেশন বলে ক্লিক করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিস নতুন ইনপুট করার পরে আমাদেরকে এডিট
করার পরেই আমাদেরকে সেভ ডিক্লারেশান, সেভ অ্যাকাডেমিক, সেভ পার্সোনাল ডিটেলস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আমাদের সেভ করতেই হবে, নাহলে আমাদের নতুন ডিটেলসগুলো সাবমিট হবে না। এবার আসছি আমরা, যদি আমরা কোনো রকমভাবে আমাদের ফটো এবং সিগনেচার ভুলভাল আপলোড করে রাখি, সেটা আমরা এডিট করবো কীভাবে? সেটা এডিট করার জন্য আমাদেরকে আপলোড ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পূর্বেই এখানে দেখো, এখানে শো করবে তোমাদের ফটো এবং সিগনেচার। কোনো রকমভাবে তোমার যদি ভুল হয়ে থাকে, তোমরা আপলোড ইমেজে ক্লিক করবা, নিয়ে নতুন ফটো আপলোড করবা, আপলোড সিগনেচারে ক্লিক করবা, সিগনেচার ক্লিক করার পরে নতুন সিগনেচার আপলোড করবা। এটা করার পরেই তোমাদেরকে সেভ ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক করতে হবে। যতক্ষণ না তোমরা সেভ ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক না করবা, ততক্ষণ না তোমাদের নতুন ফটো এবং সিগনেচার আপলোড হবে না। তো প্রিয় বন্ধুগণ, তোমাদের এইটুকুই ছিল ভিডিও। যদি কোনো রকমভাবে তোমাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।